24 ঘন্টা যে মদের মধ্যে পড়ে থাকতো তাকে কি আপনি ইমানদার বলতে পারবেন? এজিদকে যদি আপনি ইমানদার বলেন, এজিদের ব্যাপারে যদি আপনি চুপ থাকেন, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার দরকার নাই। আপনি আউযু বিল্লাহি মিনাশ বলে একটা অন্য কিছু বলে দিয়েন। শয়তানকে শয়তান বলে বলতে হবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, সেভাবে শয়তানকে যেভাবে শয়তান বলে বলে তার থেকে পানাহ চাইতে হয়, এজিদকেও নাম ধরে ধরে বলতে হবে সে বাটপার। ঠিক কিনা কথা বলেন? ইয়াজিদ এটা শুনেছিল যে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে বলতেন, ইয়াজিদ শুনেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেন ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ সত্যপথ তরককারী, ইয়াজিদ সত্যপথ তরককারী। সর্বশেষ ইয়াজিদ ছিল যার সাথে সব সময় গায়িকা থাকতো, গায়িকা, গায়িকাদের ভিতরে ওই নষ্ট মহিলাদের ভিতরে যে জীবন যাপন করত তার নাম ইয়াজিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। 24 ঘন্টা যে মদের মধ্যে পড়ে থাকতো তাকে কি আপনি ইমানদার বলতে পারবেন? এজিদকে যদি আপনি ইমানদার বলেন, এজিদের ব্যাপারে যদি আপনি চুপ থাকেন, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার দরকার নাই। আপনি আউযু বিল্লাহি মিনাশ বলে একটা অন্য কিছু বলে দিয়েন। শয়তানকে শয়তান বলে বলতে হবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, সেভাবে শয়তানকে যেভাবে শয়তান বলে বলে তার থেকে পানাহ চাইতে হয়, এজিদকেও নাম ধরে ধরে বলতে হবে সে বাটপার। ঠিক কিনা কথা বলেন? ইয়াজিদ এটা শুনেছিল যে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে বলতেন, ইয়াজিদ শুনেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেন ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ সত্যপথ তরককারী, ইয়াজিদ সত্যপথ তরককারী। সর্বশেষ ইয়াজিদ ছিল যার সাথে সব সময় গায়িকা থাকতো, গায়িকা, গায়িকাদের ভিতরে ওই নষ্ট মহিলাদের ভিতরে যে জীবন যাপন করত তার নাম ইয়াজিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ।